কবর জিয়ারত করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নেক আমল এবং ভালো কাজ এবং সুন্নাহসম্মত কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের শুরুর দিকে বা মদিনাতে আসার পর একটা সময় তিনি কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন বিশেষ কিছু কারণে। পরবর্তীতে তিনি কবর জিয়ারতের অনুমোদন দিয়েছেন এবং তিনিও প্রায় কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করতেন। এবং হাদিসে বর্ণিত হয়েছে নবী আলাইহিস সালাম বলেছেন যে জুরুল কুবুর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, তোমরা কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত করলে তোমাদের আখিরাতের কথা স্মরণ হবে, মৃত্যুর কথা স্মরণ হবে এবং যার ফলে তোমরা সৎ কাজের দিকে তোমরা অগ্রসর হতে পারবে। অতএব কবর জিয়ারত করা এটি সুন্নাহ। কিন্তু কবর জিয়ারত করার কোনো নির্দিষ্ট সময় আছে কিনা এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের সমাজে বিশেষ কিছু দিবসে, বিশেষ কিছু সময়ে মানুষ কবর জিয়ারতের উপরে বিশেষভাবে গুরুত্ব আরোপ করে থাকে। যেমন ঈদের দিনে কবর জিয়ারত করার একটা গুরুত্ব আমাদের সমাজে দেখা যায়। মানুষ দলে দলে ঈদগাহে কবরস্থানে গিয়ে বাবা মা বা মৃত আত্মীয় স্বজনের কবর জিয়ারত করে থাকেন। সেই সাথে শবে বরাত বা মধ্য শাবান রজনীতে আপনার অনেকে কবরস্থানে গিয়ে ভিড় করে থাকেন এবং সেখানে কবর জিয়ারত করে থাকেন। তো আসলে কবর জিয়ারতের জন্য এরকম নির্দিষ্ট সময় কোরআন এবং হাদিসের কোথাও কিন্তু নির্ধারিত করে দেওয়া হয়নি, বরং যে কোনো সময়ে মানুষ যার যখন সুবিধা হবে তিনি তখন কবরস্থানে গিয়ে জিয়ারত করতে পারবেন। ঈদের দিন বাবা মার কথা মনে পড়েছে, প্রিয়জনের কথা মনে পড়েছে, সেই জায়গা থেকে যদি কেউ কবর জিয়ারত করেন কোনো অসুবিধা নেই। কিন্তু যদি মনে করেন এটা ঈদের সুন্নত অথবা মধ্য শাবান রাতের করণীয়, যদিও সে সম্পর্কে একটি অত্যন্ত দায়ীফ হাদিস বর্ণিত রয়েছে, তাহলে সেটি ভুল ধারণা হবে। বরং যে কোনো সময় যার যখন সুবিধা হয় তখন তিনি কবর জিয়ারত করবেন এবং এর জন্য কোনো দলবদ্ধতা নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে, আমরা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, তিনি রাতের শেষ প্রহরে বাকিতে কবরস্থানে যেতেন এবং জিয়ারত করতেন, মাঝে মধ্যে অন্য সময়ও যেতেন। তাহলে এখান থেকে বোঝা গেল যে কবরস্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার সময় কিন্তু অনেক লোকজন নিয়ে যেতেন না, বরং একাকী যেতেন। কাকতালীয়ভাবে যদি কয়েকজন হয়ে যায় একসাথে তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু দলবদ্ধভাবে যাওয়া এটা কোনো আনন্দের জন্য না, সেখান থেকে শিক্ষা গ্রহণ করবার জন্য আমাদেরকে যেতে হবে। কবরস্থানে যাওয়ার উদ্দেশ্যটাই হলো মূলত নিজে সেখান থেকে শিক্ষা গ্রহণ করা, আর দ্বিতীয় উদ্দেশ্য হলো মুর্দাকে সালাম পেশ করা। সেখানে গিয়ে আমরা কিভাবে কবর জিয়ারত করবো এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুধুমাত্র মুর্দাকে সালাম দেওয়ার বিষয়টি প্রমাণিত রয়েছে। এছাড়া আমরা অনেক কবরস্থানে গেলে সেখানে সূরা ফাতিহা পড়তে হবে, সূরা আল হাকুমুত তাকাসুর পড়তে হবে, সূরা ইখলাস পড়তে হবে, এগুলো কোনো হাদিস থেকে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়নি। বরং সেখানে আমরা সালাম পেশ করব, সালামুন আলাইকুম দারা কওমিল মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এই জাতীয় হাদিসে যে সমস্ত ভাষ্যগুলো আছে সেগুলো দিয়ে আমরা সালাম পেশ করব, এর মাধ্যমে কবর জিয়ারত করব এবং কবর জিয়ারত করতে দলবদ্ধতা বা বিশেষ কোনো সময় নির্ধারণ আমরা করব না। এটাই হলো সুন্নাহ।